বেড়ে উঠছিলাম খ্রিস্টান হিসেবে। আমি ক্যাথলিক চার্চে যেতাম। ব্যাপারটা মনে হতো আনুষ্ঠানিকতা সর্বস্ব আর ভণ্ডামিতে ভরা। এটা করো না, ওটা করো না, ব্যাপারটা মনে হতো বেশ জোরালো ভাবেই ভয় দেখানোর মতো। এবং সমস্যাটা ছিল, যখনই আমি প্রশ্ন করতাম ওরা আমার প্রশ্নের উত্তরই দিত না। সে সময় ইসলাম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আমাদেরকে অর্থাৎ আমেরিকানদেরকে তারা অনেক বড় মিথ্যাচার করে বোঝাতো যে মুসলমানরা কতটা খারাপ। আমরা ছবিতে শুধুই দেখি যে মুসলিম পুরুষরা রাস্তায় দল বেঁধে আল্লাহু আকবার বলে আর মারামারি করে। তারপর আমি লস অ্যাঞ্জেলেসে গেলাম, কাজ করেছি অনেক সেলিব্রিটির সাথে, কানিয়ে ওয়েস্ট, স্নুপ ডগ, ফারেল। আমার জীবনটা ছিল স্বপ্নের মতো, প্রচুর টাকা, আর আমি ভ্রমণ করতাম। এমন অবস্থায় পৌঁছে গেলে মনে হয় আচ্ছা বেশ, এবার কি? হলিউড খুবই খুবই খারাপ একটা জায়গা। প্রমাণ চাইলে কোনো শিশু শিল্পীকে জিজ্ঞেস করুন, ওখানে আত্মহত্যার হার এত বেশি কেন? কেন সেলিব্রিটিরা মাদক ওভারডোজে মারা যাচ্ছে? কেন তারা কেউই সুখী না? তারা সবাই যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। আমি কোনোভাবে কোরআনের একটা কপি হাতে পেয়েছিলাম, আমি পড়া ছাড়তেই পারছিলাম না। ওটা তুমি আমার থেকে কেড়ে নিতে পারবে না। মা, তোমার জন্য একটা খবর আছে। তিনি বললেন, হায় ঈশ্বর, তুমি মরক্কো যাচ্ছ একা? আমি মরক্কো চলে গেলাম আর জীবনটা বদলে গেল। কিভাবে আপনি কালিমা শাহাদাত পাঠ করেছিলেন? আসলে এটা আরবিতে বলাটা ছিল খুবই কঠিন, কিন্তু মন থেকে বলাটা ছিল খুব সহজ। মনটা যেন আলোয় ভরে যায় আর মনে হয় আচ্ছা তাহলে এটাই। এরপর থেকে ইসলামের সন্নিকটে আসা এবং এর পেছনে লেগে থাকা। আসসালামু আলাইকুম বোন জেমি ব্রাউন, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টুয়ার্ডস ইটার্নিটির পক্ষ থেকে আপনাকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। জেমি ব্রাউনকে সেটা দিয়ে শুরু করতে চাই, আপনার জীবন সম্পর্কে আমাদের বিস্তারিত বলবেন? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণের জন্য, আর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার নাম জেমি ব্রাউন, আমি আমেরিকান এবং আমার বেড়ে ওঠা আমেরিকাতেই। একজন খ্রিস্টান এবং শিশু হিসেবে বিভিন্ন ধর্মের ব্যাপারে আমার আগ্রহ ছিল। তারা কি বোঝায়, তারা কিসে বিশ্বাস করে। বড় হওয়ার পর আমার আবার চার্চে যাওয়া শুরু হলো। আমি লস অ্যাঞ্জেলেসে গেলাম আর হলিউডে কাজ করা শুরু করলাম। সেখানে কোরআনের একটা কপি হাতে পেলাম, আর তারপরের ঘটনা তো পুরোই ইতিহাস। আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন কি? কেমন জীবনযাপন করছিলেন আপনি? আপনার হলিউডের জার্নি কিভাবে শুরু হয়েছিল? হলিউডে যাওয়ার আগে সালনে হেয়ার স্টাইলিস্ট হিসেবে, তারপর গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করেছি। আমার মা ছিলেন চমৎকার অসাধারণ গ্রাফিক আর্টিস্ট। আমি তখন ফুল টাইম হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করতাম, আর আমি এটা ভেবে ক্যালিফোর্নিয়া যাই যে সেখানেও আমি একটা সালনে কাজ পাবো। কিন্তু তারপরেই আমি বলা যায় হঠাৎ করে বিনোদন জগতে আটকে গেলাম। হলিউডে একটা কথা আছে, আপনি কি জানেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কাকে চেনেন? আর এটাই সত্যি। ওখানে দেখা হয়েছিল আমার চেনা সবচেয়ে চমৎকার মানুষগুলোর মধ্যে একজন, যার নাম লিসা বিটুই। যেদিন দেখা হলো সেদিনই সে আমাকে বলল, তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমার জীবনটা বদলে দিতে যাচ্ছি। এরপর হেয়ার স্টাইলের কাজ ছেড়ে চলে গেলাম প্রোডাকশনে, আর তারপরে কাজ শুরু করলাম একটা টিভি শো এর সেটে। আর ভাবলাম বাহ, এটা তো আমি করতে পারি। চেয়ারের পেছনে বসে কাজ করার চেয়ে এটা তো বেশ মজার। বেশিরভাগ মানুষই যেমনটা চায় তেমনই স্বপ্নের মতো জীবন ছিল। আর কিছুদিন যেতে না যেতেই এই পরিপূর্ণতার অনুভূতি কমতে শুরু করে। আমি তখন ছিলাম বেভারলি হিলসে আর একটা চমৎকার পেশায় ছিলাম। আমার টাকা ছিল, আমি ভ্রমণ করতাম, আর খুব সুন্দর দিন কাটছিল আমার। অতঃপর দিন শেষে আমি নিজেকে বলতাম বেশ তো ভালোই কাটছে দিন, কিন্তু ঠিক আছে, কি আছে এই জীবনে? আপনি যখন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ সেই লক্ষ্যে পৌঁছে যাবেন, সেখানে পৌঁছে আপনার মনে হবে আচ্ছা তাহলে এবার কি। হয়তো আপনি মনে করেন কিছু জিনিস আপনাকে অত্যন্ত সুখী করবে, কিন্তু না, এমনটা না। জীবনটা সাদামাটাই থাকে, স্টেজটা বড় হয়ে যায়। তখন ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন ওখানের বেশিরভাগ মানুষই সুখী না। হলিউডের প্রায় সবকিছুই নকল। আপনি দেখবেন সেলিব্রিটিদের অনেক বড় বড় প্রাসাদ, আর সেগুলো ভাড়া করা ভিডিও শুটের জন্য। আপনি দেখবেন ওরা উদ্ভট সব গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, ওগুলো ভাড়া করা। ওরা শুটিং সেটে আসে ফ্ল্যাটবেড ট্রাকে চড়ে। ওখানে অনেক বিচিত্র সব ঘটনা ঘটে। জায়গাটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ। সাধারণত মানুষ ভাবে যে হলিউডের লোকজন অসাধারণ সুখী জীবন যাপন করে। হলিউডের ব্যাকগ্রাউন্ড থাকে একজন হিসেবে আপনি কি মনে করেন ব্যাপারটা আসলেই সেরকম? না, আমি মনে করি হলিউডে অল্প কিছু মানুষ আছে যারা সুখী। হলিউড খুবই অন্ধকার জগৎ। এই ব্যাপারটা আপনি যতই জানবেন ততই সেখান থেকে দৌড়ে পালাতে চাইবেন। প্রমাণ চাইলে কোনো শিশু শিল্পীকে জিজ্ঞেস করুন, সেখানে আত্মহত্যার হার এত বেশি কেন? কেন এত সেলিব্রিটিরা মাদক ওভারডোজে মারা যাচ্ছে? কেন? তাদের তো আছে অঢেল টাকা আর খ্যাতি, আছে ঘুরে বেড়ানোর সামর্থ্য, এত বড় বড় বাড়িতে থাকে, পরিবারের দেখাশোনা করে, পছন্দের পোশাক কিনতে পারে, ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরতে পারে, যেমন জীবনের মানুষ স্বপ্ন দেখে।
এত সবকিছু থাকা সত্ত্বেও কেন তারা কেউই সুখী না? কেন তাদের মধ্যে পরিপূর্ণতা বোধ নেই? হয়তো কেউ কেউ সুখী, আমি বলছি না, মানে আমার বলা উচিত না সবাই, বেশিরভাগই এমন। সেখানে প্রচুর ফাঁকা বলি থাকে। হলিউডে মানুষদের কাছে স্বপ্ন বিক্রি করা হয় আর বলা হয় চাকচিক্য, গ্ল্যামার, খ্যাতি আর সম্পদ, আর তারপরই মানুষ বোঝে না, এমনটা না। তারা সবাই কিছু একটা খুঁজে বেড়ায়। আচ্ছা, তো ইসলাম গ্রহণের আগে ধর্মবিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন? কিসে বিশ্বাস করতেন আপনি? আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করেছি। আমি বেড়ে উঠেছি খ্রিস্টান হিসেবে। মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে মেথডিস্ট চার্চে গেছি। জুনিয়র হাই স্কুলে থাকতে আমি আমার প্রিয় বন্ধুর সাথে কিছু সময় কাটিয়েছি মর্মন সংঘে। আমি ধর্ম বিষয়ে প্রচুর পড়াশোনা করেছি। আমি সবসময় জানতাম ঈশ্বর এক, আর আমি সবসময় বুঝতাম তার সাথে একটা গভীর সংযোগ রয়েছে। কিন্তু ব্যাপারটা বরাবরই একটু কেমন যেন মনে হতো। আমি একটা ক্যাথলিক চার্চে যেতাম। ব্যাপারটা আমার কাছে মনে হতো খুবই লোক দেখানো আর ভণ্ডামি। ক্যাথলিক চার্চের কিছু বিষয় রয়েছে যেগুলো আমার সাথে যেত না। যেহেতু আমি বাচ্চা ছিলাম এবং আমার বাবা মা ওগুলোই করতেন, তাই আমার কোনো উপায় ছিল না। আমার মনে আছে আমি যেমন মন নিয়ে চার্চে যেতাম ঠিক তেমন মন নিয়ে ফিরে আসতাম। আমি বরাবরই ভাবতাম এখানে এলে কি হৃদয় শান্ত হওয়ার কথা নয়, কিছু একটা বোধ হওয়ার কথা নয়। আমার মনে হতো ক্যাথলিক চার্চে ওখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জিনিস বলা হতো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জিনিস করা হতো, আর আমার মনে হতো সবকিছু যেন করা হচ্ছে কোনো রকমে, যেন তেন ভাবে। বিশ্বাসের দিক থেকে আপনার অনুসন্ধানের ক্ষেত্র ছিল মেথডিস্ট চার্চ আর মর্মন চার্চ। ক্যাথলিসিজমের কোন দিকটা আপনার কাছে বোধগম্য হয়নি? ক্যাথলিসিজমের সবচেয়ে বড় দিকগুলোর একটি হচ্ছে সেখানে সদস্য হতে গেলে আপনাকে একটা ওয়েফার নিতে হবে। যাজকে এটা আপনাকে দেবেন, কিন্তু আপনি এটা কেবল নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নিতে পারবেন। আমার মায়ের ডিভোর্স হয়েছিল, এজন্য এটা তাকে দেওয়ার অনুমতি ছিল না। মনে করা হতো সে অশুদ্ধ। সবকিছুতেই ছিল শুধুমাত্র যিশু, যিশু আর যিশু। সবসময় বলা হতো যিশু কতটা ক্ষমাশীল, এটা সেটা। এবং আমি বললাম, তো আপনারা মনে করছেন যিশু আমার মাকে এটার অনুমতি দেবেন না? মানে আপনারা মনে করেন আমার মাকে ক্ষমা করা হবে না? তারা যার যার পথে চলে শান্তিপূর্ণভাবে, তাদের মধ্যে সমস্যা ছিল না, তারা বন্ধু ছিল। তার জীবনে কি এমন খারাপ কিছু ঘটে গেছে যার জন্য তাকে চার্চে কিছু একটা করতে দেওয়া হবে না? আমার এটা পছন্দ হয়নি। আর এরপর তৃতীয়বাদ গ্রহণযোগ্য মনে হয়নি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, যিশু আর ঈশ্বর এক। যিশু মানুষের রূপে ঈশ্বর? না, এটা না। আর আমি সবসময় ভাবতাম পৃথিবীতে কি এমন ঘটছে ঈশ্বর যেটা দেখেন না, ঈশ্বর যেটা শোনেন না, তাকে সশরীরে এখানে নেমে আসতে হয় এটা দেখার জন্য? মানেই হয় না। ঈশ্বর সবকিছু দেখেন, একজন মানুষের রূপে এখানে আসার তার কোনোই মানে নেই। এগুলো কোনো কিছুই তেমন বড় বিষয় ছিল না, কিন্তু ছোট ছোট বিষয় একসাথে জড়ো হয়ে এমনটা হয়েছে। ভাবতাম এর কোনো মানে হয় না, ঠিক আছে বাদ দেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমি প্রশ্ন করতাম তারা কোনো উত্তরই দিত না। আপনার মতে আপনার আগের ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম এবং আপনার বর্তমান ধর্ম ইসলামের মধ্যে সবচেয়ে বড় স্পষ্ট পার্থক্যটা কি? আমার কাছে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যিশুকে একজন নবী মানা বনাম তাকে তৃতীয়ের অংশ মনে করা। কারণ আমি বিশ্বাস করি যে ঈশ্বর এক। আমি কখনোই ভাবিনি যে পিতা, পুত্র আর পবিত্র আত্মা অর্থাৎ 1+1+1=1 হতে পারে। আমি সবসময় এটা জানার জন্য কিছু একটা খুঁজতাম। আমি আসলে কখনোই পুরোপুরি একমত হতে পারিনি। আর আমি মনে করি আমাদের যিশুর জীবন নিয়ে গবেষণা করা দরকার, এবং তিনি যেটা শিক্ষা দিয়েছেন সেটা, চার্চ যেটা প্রচার করে সেটা নয়। তো দেখা শুরু করলাম যিশু কি বলছে। যিশু কখনোই বলেনি আমাকে পূজা করো, আমার কাছে প্রার্থনা করো। এবং যিশু যদি তার মুখভূমিতে আনত করে প্রার্থনাই করে, আর তিনি যদি মানুষের শরীরে ঈশ্বরই হয়ে থাকেন, তবে তিনি কার কাছে প্রার্থনা করবেন? এটা হতে পারে না। আমার মনে আছে কিভাবে সব ঘটেছিল। আপনি যখন একটা খ্রিস্টান চার্চে থাকবেন, আপনাকে শুধু বিশ্বাস করে যেতে হবে। মানে তুমি কিভাবে প্রশ্ন করতে পারো? এবং আমি প্রথমে সেটাই দেখেছি যখন যাজককে প্রশ্ন করলাম, শুধু একটাতে না, সবকটাতেই। এবং বরাবর একই উত্তর পেয়েছি, যদি যিশুকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো, প্রশ্ন করো না। এবং আমার ভালো লাগে যে ইসলাম বলে না, ব্যাপারটা অবশ্যই সেরকম নয়। কারো কথার উপর নির্ভর করো না, বরং প্রশ্ন করো। আগে ইসলামের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ইসলামের ব্যাপারে কি কোনো বিদ্বেষ ছিল আপনার মধ্যে? শুরুতে ইসলামের ব্যাপারে আমার কোনো প্রকার কুসংস্কার ছিল না। খবরে সবসময় সন্ত্রাসীদের দেখানোটা আমার পছন্দ ছিল না। আর আপনি জানেন, আমরা ছবিতে শুধুই দেখি যে মুসলিম পুরুষরা রাস্তায় দল বেঁধে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আর মারামারি করে। তারা বড় বড় মেশিন গান নিয়ে র্যালি করে। আর যেমনটা আমাদের দেখানো হয়, সত্যিকারের সংবাদই যেন হয়ে ওঠে হলিউডের কোনো সেট। আমাদের আমেরিকানদের যেটা দেখানো হয় আসলে সেটা একটা বড় মিথ্যা। সেটা হচ্ছে মুসলিমরা কতটা খারাপ আর তারা আমাদের ধরতে আসছে। না, সেটা না।
আমি শুধু ভাবতাম যে ইসলাম একটা রহস্যময় ধর্ম, যেটা সম্পর্কে আমি জানি না, আমার জানার কথাও নয়, কারণ আমি ভাবতাম আমার চিন্তা ভাবনা থেকে এটা অনেক আলাদা। তাই ভাবতাম ঠিক আছে, ওরা ওদের কাজ করুক, আমি আমারটা। কি বলবো, ব্যাপারটা আমার কাছে একটু উদ্ভট বলে মনে হতো। ওরা সবার সামনে কার্পেটের উপর দাঁড়িয়ে, আমি জানি না ওরা কি করতো, ওরা ওদের মতো থাকুক। ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? আমি একটা সেটে কাজ করতাম এবং আমার সাথে কাজ করা কলিগদের মধ্যে একজন প্রতি শুক্রবার কয়েক ঘন্টার জন্য হারিয়ে যেত। আমি সবসময় তাকে জিজ্ঞেস করতাম, কোথায় যাও তুমি, মানে তুমি কেন প্রায় উধাও হয়ে যাও, তুমি তো দুপুরের খাবারও খাচ্ছ না, কি করছো তুমি? এবং সে আমাকে বলল, আমি মুসলিম আর শুক্রবারে আমরা নামাজ পড়তে যাই। তখন আমি তাকে বললাম, তুমি একবার আমার সাথে চার্চে আসো না কেন, দেখো কেমন লাগে। সে বলল, অবশ্যই না ধন্যবাদ, আমি ওই ব্যাপারে মোটেই আগ্রহী নই। তারপর এটা আমাকে রাগান্বিত করলো। আমি বুঝতে পারলাম না কেন সে এটার একটা সুযোগ নিল না। আমি ভাবলাম কেন সে নিজের ধর্মে এমন ভাবে আটকে গেছে যে রবিবারে মাত্র 45 মিনিটের জন্য সে চার্চে আসতে পারবে না। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার ধর্মগ্রন্থ যেটাই হোক না কেন ওটা আমি একটু পড়তে চাই, তারপর আমি তোমাকে বলবো ওই ধর্মগ্রন্থ ব্যবহার করেই কেন ওটার কোনো মানেই হয় না আর কেন তোমার খ্রিস্টান হওয়া উচিত। আশা করি তারপর তুমি মুক্তি পাবে আর তুমি যিশুর কাছে ফিরে আসবে। এবং সে বলল, নিশ্চয়ই, ঠিক আছে, আমি তোমাকে বইটা দেব। আমি পড়া শুরু করলাম আর ভাবলাম, 1 মিনিট, এটা তো খুবই অর্থপূর্ণ, ঠিক আছে দেখা যাক। আমি অত্যন্ত আগ্রহী হয়ে উঠলাম, পড়তেই থাকলাম। বুঝতেই পারছেন আমি ব্যর্থ হলাম তাকে খ্রিস্টান বানাতে, কিন্তু অত্যন্ত সফলভাবে আমি নিজে মুসলিম হয়ে গেলাম। যা ভেবেছিলাম তা হলো না, কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফলটা অসাধারণ। যে জিনিসটা আমার খুবই ভালো লাগে, কোরআনে রয়েছে মাত্র একটা কপি, 100টার বেশি নয়। আপনি জানেন বাইবেলে রয়েছে অসংখ্য ভিন্ন ভিন্ন সংস্করণ। আর আমি ভাবতাম এটা আবার কেমন ব্যাপার যে আমার পাশে বসে থাকা বন্ধুটার বাইবেলে 2টো অতিরিক্ত স্তবক আছে, কিন্তু আমারটাই নেই। কে সম্পাদনা করছে এটা? যখন আমি জানলাম কোরআন শুধু একটাই আছে, এর একটা বর্ণ পরিবর্তন হয়নি, আমার মনে হলো ও, আমি সবসময় যে ধারণাটার সাথে পরিচিত ছিলাম সেটা হচ্ছে বিশ্বাস করো, শুধুই বিশ্বাস করো, যদি বিশ্বাস না করো তোমার ধর্ম নেই। আমার কথা হচ্ছে যাতে আমি বিশ্বাস করছি সেটা কি অর্থপূর্ণ হওয়া উচিত নয়? আমি চার্চে যাজকদের জিজ্ঞেস করতাম, বলতাম, আচ্ছা যিশুই মানুষ রূপে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এসেছিলেন যিশুর শরীরে, মেরি জন্ম দিয়েছিলেন যিশুকে, মানে আপনি বলছেন মেরি ঈশ্বরকে জন্ম দিয়েছিলেন? না। তাহলে যদি ঈশ্বর যিশুর শরীরে আসে, ওরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে, তো ঈশ্বর মরে গেছে? ঠিক আছে, তাহলে দুনিয়া কে চালাচ্ছে? যখন আমি কোরআন পড়া শুরু করলাম, আমি দেখলাম কোরআনে বলা হচ্ছে যিশু নবী ছিলেন, আর এই সমস্ত জিনিসের কোনো অর্থ নেই। কোরআন পড়া শুরু করতেই এটা আমার কাছে সঠিক মনে হলো। আপনি জানেন, এটা এমন একটা জিনিস যা হৃদয়কে উদ্দীপ্ত করে তোলে আর মনে হয় তাহলে এটাই। এবং আমার মনে হয় এই জিনিসটা জন্মগতভাবে মুসলিমরা কখনোই বুঝবে না। এটা এমন একটা ব্যাপার যা আপনি কি বলবো, আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেটা ঘটলে আপনি সুখ অনুভব করবেন আর আপনি সেটার দিকে এগিয়ে যাবেন আর মনের মধ্যে জাগিয়ে রাখবেন। মুসলিম হওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর আপনার পেশাটা ছেড়ে দেওয়া কি আপনার জন্য কঠিন ছিল? মোটেই না, খুব সহজ ছিল। আমি ক্লান্ত ছিলাম, কোনো কিছুতেই পূর্ণতার স্বাদ পাচ্ছিলাম না। আপনার মনে হয়তো অনেক জল্পনা কল্পনা থাকে এলে জায়গাটা কেমন হতে পারে। আপনি যখন সেখানে যাবেন অনুভব করবেন, ও টিভিতে যেমনটা দেখায় তার চেয়ে এটা আলাদা। ওখানে বসবাসের বাস্তবতাটা আমি যেমনটা আশা করছিলাম তার চেয়ে আলাদা। ওটা চমৎকার, ওটা মজার, কিন্তু এলে থেকে আমার যা কিছু দরকার ছিল সব নিংড়ে নিয়েছি এবং ওই পর্যায়ে আমি অন্য কিছু খুঁজছিলাম, যেটা হবে দামি গাড়ি চালানো কিংবা অভিজাত এলাকায় বসবাস, অর্থাৎ আমি যা কিছু করি তার চেয়ে আরো বেশি তৃপ্তিদায়ক। আমার কাছে ওসব কিছুর আর গুরুত্বই ছিল না। আর লোকে বলে, কিভাবে তুমি একটা সুটকেসে তোমার সবকিছু গুছিয়ে ফেলো, কিভাবে তোমার জিনিসপত্র ছেড়ে আসো? আর আমি বলি, জিনিসপত্রকে দেখে আমি আমার বন্ধুদের সাথে মজা করি। তারা বলে, ও আমি কখনো এভাবে যেতে পারবো না, আমার যত জিনিস। এসব কে ভাবে এটা কি এমন জিনিস? বাড়ির বেড ফ্রেম কি এমন মোহনীয় জিনিস যা থেকে নিজেকে পৃথক করা যায় না? আমার কথা হচ্ছে, এসবকে দেখে, এগুলো তো শুধু ব্যবহারের জিনিস। আমার পক্ষে ওই জীবনটা ত্যাগ করা আসলেই সহজ ছিল, যেখানে বস্তুবাদী জীবনের এত কদর। যখন আমি দেশ ছাড়লাম তখন আমি সানসেট বুলেভার্ডে এক প্রকার অবৈধভাবেই আমার জিনিসপত্র বেচে দিলাম। আর ওখানেই হয়তো মধ্যপ্রাচ্যের জীবনের জন্য আমার প্রস্তুতি হয়ে গিয়েছিল। কি বলবো, মাটিতে একটা বিশাল প্লাস্টিকের শীট বিছিয়ে আমি সানসেট বুলেভার্ডে পার্কের বাইরে তার উপর আমার সব জিনিসপত্র রেখেছিলাম। আর আমি মানুষজনকে বলছিলাম,
যা লাগে নিয়ে যাও। কুরআন পাঠ শুরু করার পর কেন আপনি আপনার স্বপ্নের নগরী লস অ্যাঞ্জেলেস ছেড়ে মরক্কোতে পাড়ি জমিয়েছিলেন? আমি লস অ্যাঞ্জেলেস ছেড়েছিলাম এই কারণে যে আমি ঠিক করেছিলাম আমি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শাহাদা পাঠ করব। আমার মনে হতো যেসব মানুষজনের সাথে আমি ঘুরছি, যেমন জীবনযাপন করছি, যে পেশায় রয়েছি, তার সবকিছুই অসামঞ্জস্যপূর্ণ। আর সেই জায়গাটাকে আমি জীবনের সবচেয়ে উপযোগী জায়গা ভেবেছিলাম, কারণ এলেতে আমি আসলেই থিতু হয়েছিলাম আর আমি ওখানের সবকিছু খুব পছন্দ করতাম। কিন্তু যখনই আমি ইসলামকে খুঁজে পেলাম, আমি আগে যা কিছু পছন্দ করতাম সেগুলোর কিছুই আর আমি চাইতাম না। আমি জানতাম যে আমি হঠাৎ আমার বন্ধুদের দিকে বলতে পারবো না যে শোনো আমি মুসলিম হয়ে গেছি, আমি হিজাব পরবো, সম্ভবত আমরা আর বাইরে ঘুরবো না, কারণ তোমরা যেসব জায়গায় বেড়াতে চাও আমি সেসব জায়গায় যেতে চাই না। তাই আমার মনে হলো আমার নিজেকে সরিয়ে নিতে হবে আশেপাশের পরিবেশ থেকে, যেন নিজেকে বদলাতে পারি। এবং যখন আমি মরক্কোতে গেলাম আমি কাউকেই বলিনি, কারণ আমি চেয়েছিলাম মুসলিম হতে। আর তাই এলে ছাড়ার পর আমি বাড়িতে ফিরে এলাম 1 সপ্তাহের জন্য, কারণ আমি চেয়েছিলাম পরিবারের কাছ থেকে বিদায় নিতে আর মরক্কোতে যাওয়ার পূর্বে বাড়িতে সবার সাথে একটু সময় কাটাতে। আমি এটা করেছি আর আমি চাইনি আমার পরিবার এটা সম্পর্কে কিছু জানুক, কারণ আমি চাইনি তারা ইসলাম সম্পর্কে মতামত দিক, কারণ তাদের কথা আমার ওপর বা আমার সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে। হেই, মানে তুমি যাচ্ছ অন্য একটা মহাদেশে একা, ওখানে তোমার কেউ নেই, তুমি যদি কোনো সমস্যায় পড়ো তোমার ভাষা জানা নেই, তোমার কোনো চাকরি নেই, বসবাসের কোনো জায়গা নেই, তোমার মাথা ঠিক আছে? মানে আমি চাইনি তারা আমাকে ওখানে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করুক, তাই ওটা আমার নিজের ভেতরেই রেখেছিলাম। এবং আমি শাহাদা পাঠ করার পর প্রায় 1 বছর পর্যন্ত পরিবারের কাছে সেটা বলিনি। মরক্কোতে যাওয়ার সময় আপনি আপনার বাবা মা আর পরিবারকে কি বলেছিলেন? সেখানে কি কারণে যাচ্ছেন বলে তাদের জানিয়েছিলেন? যখন তারা আমাকে জিজ্ঞেস করলো কেন মরক্কো যাচ্ছি, আমার উত্তর ছিল কেন নয়, আমি খুব সাহসী নির্ভীক মানুষ, আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না, আমি স্বতঃস্ফূর্তভাবে চলি। আমাকে একটা উদ্ভট আইডিয়া দিয়ে আপনি যদি বলেন আপনি কি এটা করতে চান, আমার উত্তর হবে হ্যাঁ, কোটা পড়িনি, চলো। মানে আমি ওই ধরনের মানুষ। আমি লস অ্যাঞ্জেলেস থেকে মাকে ফোন করলাম, বললাম মা একটা খবর আছে, আমি এলে ছেড়ে যাচ্ছি। মা বলল অবশেষে তুমি বাড়িতে ফিরছো। আমি বললাম না, মাস 2 মধ্যে আমি আফ্রিকায় চলে যাচ্ছি। তিনি বললেন হায় ঈশ্বর, জেমি তোমার কোনো কিছুই আমাকে এতটা কষ্ট দেয়নি, তুমি মরক্কো যাচ্ছ একা, ওখানে গিয়ে তুমি কি করবে? আমি বললাম জানি না, ওখানে যাওয়ার পর ঠিক করব। যখনই আমি পেছনে ফিরে দেখি আস্তাগফিরুল্লাহ, নানা রকম পাগলামি করে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি। যদিও তারা আমার সকল সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়নি, কিন্তু সবসময় তারা আমাকে সাপোর্ট করেছে। তারপর কি ঘটলো? আপনি কোরআন পড়ে অভিভূত হওয়ার পর শাহাদাত পাঠের জন্য পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নিয়েছিলেন? আমি যখন কোরআনের একটা কপি হাতে পেলাম আমি ওটা নামাতে পারছিলাম না, ওটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। আমি এটা পড়ছিলাম সারাদিন প্রতিদিন। আগে মানুষ আমাকে জিজ্ঞেস করতো মরক্কো কেন, কেন আমি হিজরতের জন্য মরক্কোকেই বেছে নিয়েছি। আমি বলি না, আমি জানি না, কারণ যখনই আমি কোরআন পাঠ করেছি তখনই আমার কানে কেউ যেন ফিসফিস করছে। আর সবসময় এটা হতো যখনই আমি কোরআন বন্ধ করতাম আমার মাথায় মরক্কোর চিন্তা আসতো। প্রথমে আমি এটা নিয়ে কিছুই ভাবিনি, ভেবেছি ঠিক আছে ভালোই তো। তারপর ব্যাপারটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে, ফিসফিস কথা যেন আরো জোরে কানে বাজতে থাকে। আমি কিছুতেই ভয় পাই না। আমি বললাম বেশ, আমি যদি এলেতে একা যেতে পারি আমি নিশ্চয়ই আফ্রিকাতেও একা যেতে পারবো। তাই আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম একটা সুটকেসে আর যাওয়ার সিদ্ধান্ত নিলাম মরক্কোর আগাদিতে। আমি এটা করেছিলাম কারণ আমি শাহাদাত পাঠ করতে চেয়েছিলাম একটা মুসলিম দেশে। 15ই ডিসেম্বর 2010 আমি মরক্কোতে পৌঁছালাম আর আমার জীবন বদলে গেল। শাহাদাত পাঠ করার সময় আপনার কেমন লেগেছিল? দয়া করে সেটা আমাদের বিস্তারিত বলবেন কি? 2010 সাল শুরুর আগের দিন সন্ধ্যা আমি গেলাম কাসাব্লাঙ্কায় হাসান মসজিদে, সমুদ্রের তীরে একটা বড় মসজিদ। আমি দরজার অপর পাশ দিয়ে গেলাম, ওখানে সবাই আমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, তুমি কি কারো কথা এটা করছো, তুমি কি প্রস্তুত, তুমি কি নিশ্চিত? আমি বললাম সব ঠিক আছে। তারা আমাকে কিছু নির্দেশনা দিল, এটা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। বিশাল লাইট আমার মুখে তীব্র আলো ফেলে, আমি যেন একটা পাতার মতো কাঁপছিলাম, এতটাই নার্ভাস ছিলাম। আর আমি তো আরবি জানি না। আর ওখানেই আমি দরজা খুলতেই মুখে এসে পড়ে চোখ ধাঁধানো ক্যামেরা লাইট, আর আমি তাকাতেই দেখি একটা বিশাল
অসীম মানুষের ঢল, আর তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। অবশ্যই এটা আমাকে অনেক বেশি নার্ভাস করে তুলেছিল। এক ব্যক্তি হাতে একটা ছোট মাইক নিয়ে আমার সামনে এইভাবে ধরলো, ঠিক এরকম একটা পরিবেশ। আমি কথা বললাম, আর তারপরে শুনলাম ঘরভর্তি মানুষ গর্জন করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার মনে হচ্ছিল এরা সবাইটা করছে আমার জন্য। আমি বুঝতে পারছি না কেন তারা আমাকে এত গুরুত্ব দিচ্ছে, আর কেনই তারা উচ্ছ্বসিত। তারা তো আমাকে চেনে না, তাদের কাছে এটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা আরবিতে বলাটা ছিল খুব কঠিন, কিন্তু মন থেকে বলাটা ছিল খুব সহজ। তারপর যখন দরজা বন্ধ হলো, আমি একটু সময় নিলাম, কারণ ওরা নামাজ পড়তে বলছিল, কিন্তু আমি জানতাম না কিভাবে নামাজ পড়তে হয়। আর তাই আমার মনে হলো আমি বোধহয় ভণ্ডামি করছি, কারণ আমি জানি না আমি কি করছি। তারা অত্যন্ত আবেগ আপ্লুত ছিল, তারা এই ব্যাপারটায় খুব গুরুত্ব দিচ্ছিল। আর আমি দাঁড়াচ্ছিলাম, বসছিলাম, মাটিতে মুখ নামাচ্ছিলাম। আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। সেই মুহূর্তে আমার নিজেকে অপর্যাপ্ত মনে হচ্ছিল। আমি যেহেতু এখন একজন মুসলিম, সকল মুসলিমরা নামাজ পড়ছে, তখন নিজেকে একজন নতুন মানুষ বলে মনে হচ্ছিল যে জানে না কিভাবে নামাজ পড়তে হয়। আমি ভাবলাম, আর তারপর আমি কোনো রকমে নামাজ পড়লাম, কি করছি তা ভালোভাবে না জেনেই। এই মুহূর্তে আমি যেটা করছি সেটা আমার কাছে একটা ধাক্কার মতো ছিল, আর নিজের কাছে ব্যাপারটা পরাবাস্তব বলে মনে হচ্ছিল। এবং তারপর শাহাদা গ্রহণের কয়েক সপ্তাহ পর আমি নিজের ভেতর একটা প্রবল আবেগ অনুভব করলাম। মনে হচ্ছিল আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ, আর আমি খুবই তৃষ্ণার্ত ছিলাম, খুবই তৃষ্ণার্ত দিনের জন্য। আপনার কি হিজাব পরিহিত মানুষের সাথে দেখা হয়েছে এবং তখন আপনার মনে কিরকম তৃষ্ণার্ত দিনের জন্য। আপনার কি হিজাব পরিহিত মানুষের সাথে দেখা হয়েছে এবং তখন আপনার মনে কিরকম চিন্তা কাজ করেছে? আমি আমার বন্ধুর মায়ের সাথে দেখা করেছিলাম, যে মুসলিম, এবং তিনি লস অ্যাঞ্জেলেসে বেড়াতে এসেছিলেন। তার সাথে সাক্ষাতের পর আমরা ভেনিস বিচে বোর্ডওয়াক ধরে হাঁটছিলাম, এবং তিনি লং স্লিভ আবায়া আর হিজাব পরেছিলেন। আর আমি তাকে সাধারণ সব প্রশ্ন করছিলাম, গরম লাগে না? আপনার কি গরম লাগছে না? মানে আপনি কি সবসময় এটাই পরে থাকেন? আর আপনি এটা পরে সাঁতারে যান কিভাবে? আমি তাকে অনেক প্রশ্ন করছিলাম। তিনি ছিলেন খুব শক্ত, খুব শক্ত। আমি আবেগ আপ্লুত হয়ে পড়ছি। তার বিশ্বাস ছিল অত্যন্ত শক্তিশালী, আর আমি এটা দেখে ভাবতে গভীরভাবে অনুপ্রাণিত হলাম। মানে কিভাবে তিনি এই গরমে নিজেকে কষ্ট দিচ্ছেন, মানে কিভাবে তিনি দিনের পথে এতটাই নিবেদিত যে তিনি কোনোভাবেই শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত উন্মুক্ত করছেন না। মানে আমি এতটাই অনুপ্রাণিত হয়েছি যে আমি কাঁদতে চাচ্ছি না, কিন্তু আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। এবং আমি এতটাই অনুপ্রাণিত হয়েছি যে নিজের মেয়ের নামটা তার নামে রেখেছি। নিশ্চিতভাবেই মুসলিম হিসেবে তিনি আমার জন্য প্রথম ইমপ্রেশন, আর এ যাবৎকালে সেরা ইমপ্রেশন। হিজাব পরিধানে অভ্যস্ত হয়েছিলেন কিভাবে? যখন আমি প্রথম হিজাব পরলাম, আমি রাতের ফ্লাইটে মরক্কো যাচ্ছিলাম, আর প্লেনে আমার সাথে একটা ব্যাকপ্যাক ছিল, আর সেই ব্যাগে একটা স্কার্ফ ছিল, একটা বড় মোটা হাস্যকর ধরনের স্কার্ফ। আমার মনে আছে আমি প্লেন থেকে নেমে নিজেকে বলছিলাম, হ্যাঁ এটাই। যখন আমি প্লেন থেকে নামলাম আর আমার পা মরক্কোর মাটিতে স্পর্শ করলো, তখনই সত্যিকার অর্থে আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, আর আমি সেটা ভালোভাবে শুরু করতে চাচ্ছিলাম। তাই আমি স্কার্ফটা নিলাম, এটা নিয়ে এয়ারপোর্টের বাথরুমে গেলাম, আর এটা পরার চেষ্টা করলাম। যদিও খুব সুন্দরভাবে পড়তে পারলাম না, কিন্তু আমি নিজেকে বললাম, বেশ, এটা তো প্রথমবার, পরে দেখবো কেমন হয়। এরপর আমি ওটা নিলাম আর আবার পড়লাম, আর তারপর থেকে আজ পর্যন্ত আমি এটা খুলিনি, আলহামদুলিল্লাহ। যেসব মানুষ এটা বলে যে এটা খুব নিয়ন্ত্রণমূলক, খুবই নিপীড়নমূলক, এটা আমার স্বাধীনতা হরণ করে, কেউ আমার মাথায় বন্দুক ধরে আমাকে হিজাব পড়তে বাধ্য করেনি। যখন আমি মরক্কো ছাড়লাম আর আবার আমেরিকাতে আসলাম, মানুষ আমাকে জিজ্ঞেস করতো, তুমি এটা খুলছো না কেন? তুমি তো এখন আর মরক্কোতে নেই। আমি বলতাম, আমার বিশ্বাস আমার অবস্থানের উপর নির্ভর করে না, আমি এটা খুলতে চাই না। আমার মনে হয় অনেকে এটা জেনে ধাক্কা খেয়েছে যে আমি আমেরিকা ফিরে আসার পরও হিজাব খুলিনি। আপনি কি আপনার চারপাশের মানুষকে ইসলামের দাওয়াত দেন, এবং সেটা আপনি কিভাবে করেন? তো আমি সবসময় মানুষকে দাওয়াত দিই, আর আমি এটাকে বলি অঘোষিত দাওয়াত। মানে কিভাবে আমি নিজেকে জনসম্মুখে উপস্থাপন করছি। যখন আমি কারো সামনে যাই, তারা আমাকে অদ্ভুতভাবে দেখে, কারণ তারা হয়তো কখনো কাউকে হিজাব পরে দেখেনি, অথবা তারা আমার সম্পর্কে কি ভাববে বুঝতে পারে না, কারণ আমি শ্বেতাঙ্গ, আমার কথায় জড়তা নেই। আমাকে দেখে মনে হয় না যে আমি মধ্যপ্রাচ্যের মানুষ। আমি একজন বর্ণিল, বহির্মুখী, বন্ধুত্বপূর্ণ মুসলিম, আর আমি কথা বলি তাদের মতো উচ্চারণে। তাই অনেক সময় মানুষ আমাকে প্রশ্ন করে, এবং আমি তাদের ইসলামের দাওয়াত দিই যদি তারা প্রসঙ্গ তোলে। আমি মানুষকে তাড়া করে বেরিয়ে ইসলামের দাওয়াত দেই না,
কিন্তু বন্ধুরা পরিচিত বা অপরিচিত মানুষ, তারা যদি আমাকে প্রশ্ন করে, আমি বলি আমি এখানে ধর্ম প্রচারের জন্য আসিনি, আমি আপনাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছি না, আমি শুধু এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাহায্য করতে চাই, কিন্তু আমি আমার ধর্মকে আপনার উপর চাপিয়ে দেব না। কেউ কি মুসলিম হয়েছে আপনার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে? আমি যখন মরক্কোতে ছিলাম তখন একদিন আমরা বেশ কয়েকজন একটা ক্যাফেতে বসেছিলাম। কয়েক টেবিল পরেই ছিল একটা মেয়ে আর তার মা। মেয়েটা ছিল 13, 14 কিংবা 15 বছরের আর আমাদের দিকে তাকিয়েছিল। আমরা এটি নিয়ে কিছু মনে করিনি। আমাদের মধ্যে কেউ কেউ ঐতিহ্যবাহী পোশাক, জানি না কতটা ঐতিহ্যবাহী, কিন্তু টু পিসের সাথে খিমার, আর আমাদের কেউ কেউ নিকাব পরেছিল। সে আমাদের দেখছিল এবং অস্বাভাবিক ব্যাপার হচ্ছে আমরা সবাই শ্বেতাঙ্গী আর আমাদের চোখ নীল। তো একটা মুসলিম দেশে আমাদের সহজে আলাদাভাবে চোখে পড়বে। একটা টেবিলে 7 জনের নীল চোখের মানুষ, তারা নও মুসলিম। হ্যাঁ, মানুষ আমাদের লক্ষ্য করত। আমি শুধু মেয়েটাকে দেখছিলাম আর লক্ষ্য করলাম সে কাঁদছে এবং সে বেশ কিছুক্ষণ ধরে কাঁদছিল। আমার খুব খারাপ লাগলো। তখন আমার কাছে ল্যাপটপ ছিল, আমি তাকে কিছু লিখে জানাতে চাচ্ছিলাম, কিন্তু যদিও আমি মরক্কোর আরবি ভাষা জানি, আমি তাকে ফুসা ভাষায় লিখতে চাচ্ছিলাম। তাই আমি একটা কাগজ নিলাম আর ল্যাপটপ খুলে গুগল ট্রান্সলেট অন করলাম এবং আমি আরবিতে লেখার চেষ্টা করলাম এবং নোটে আমি লিখেছিলাম, তুমি কি কারণে কাঁদছো আমি জানি না, কিন্তু আল্লাহ যেন তোমার কষ্ট কমিয়ে দেন। যখন আমি নোটটা লেখা প্রায় শেষ করে ফেলেছি, সে আর তার মা দাঁড়িয়ে পড়লো আর ক্যাফে থেকে বেরিয়ে যেতে লাগলো। আর আমি ভাবলাম আমি তাকে যেতে দিতে পারি না, তাকেই নোটটা দিতে হবে। তারা বেরিয়ে যেতে লাগলো আর আমাদের টেবিলের পাশ দিয়ে যেতে লাগলো। আমি তাদের ইশারায় থামতে বলি, আসসালামু আলাইকুম, শুনুন শুনুন। আমি তাকে বললাম, তুমি কি ইংরেজি জানো? সে বলল জানে না। আমি তাকে বলার চেষ্টা করলাম, এটা আমি তোমার জন্য লিখেছি। তাকে আমার স্ক্রিন দেখালাম, এটা দেখো। তো আমি আমার ল্যাপটপটা ধরলাম যেন সে আরবিতে এটা পড়তে পারে, আর সে কান্নায় ভেঙে পড়লো। মানে সে কিছুটা ইংরেজি বলতে পারে, আপনি জানেন অনেক সময় তারা বলে পারি না, কিন্তু তারা কিছুটা বলতে পারে। আর সে তখন আমাকে বলল, আমি আমার মায়ের সাথে বসেছিলাম আর বিগত কয়েক মাস ধরেই আমি হিজাব পড়তে চাইছি। আমি হিজাব পরা শক্তি পাচ্ছি না। আমি জানি না কিভাবে আমার বন্ধুদের বলবো যে আমি হিজাব পড়তে চাই। আর সে বলল, যখন আমি আপনাদের দিকে তাকালাম বুঝলাম আপনারা সবাই ইসলামে ফিরেছেন এবং আপনারা সবাই খুব সুন্দরভাবে আবৃত করে রেখেছেন। সে বলল, আপনাদের দেখে আমি বুঝতে পেরেছি হিজাব আপনাদের কতটা শক্তিশালী করেছে। আমি জন্মগতভাবে মুসলিম হয়েও ভয় থাকি বন্ধুরা কি ভাববে, কিন্তু যখন দেখলাম আপনারা কোনো কিছু না ভেবে এটা করছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করলো হিজাব পরার জন্য। তখন আমাদের সবার চোখে পানি চলে এসেছিল আর বললাম, এখানে এসো এখানে এসো। আমরা তাকে জড়িয়ে ধরলাম আর নাম্বার বিনিময় করলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে 2 সপ্তাহ পর তার আর তার মায়ের সাথে দেখা হয়ে গেল। সেটাই জিন্স আর ক্রপ টপ টি শার্ট, এগুলো ছেড়ে ফুল হাতা ম্যাক্সি স্কার্ট আর সেই সাথে পরিপূর্ণ হিজাব পরেছিল এবং আমি খুবই 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 খুশি ছিলাম তাকে দেখে। আমরা জানি যে ইসলাম জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। আমেরিকান সমাজের 3টি বড় সমস্যা উল্লেখ করুন যেগুলোর সমাধান ইসলাম দিতে পারে। আমি বলতে চাই এটা 3 নয়, এটা পুরো সমাজ। পুরো সমাজটারই সাহায্যের দরকার। এই পুরো সমাজেরই সামগ্রিকভাবে পতন ঘটেছে। আমি মনে করি ইসলাম আমেরিকার প্রতিটি ক্ষেত্রে উপকার করতে পারে। আমি বলছি না এটা চরম উপায় হতে পারে, এটা বোঝায় এটা একটা দিক নির্দেশনা। মানে ইসলাম এমন কিছু নয় যা কঠিন নিয়ম নীতির সমষ্টি যা আপনার জীবনকে কষ্টকর করে তুলবে। না, এটা পরিপূর্ণ আর সুখী জীবনের একটা নির্দেশনা এবং একই সাথে এটা অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ছোট ছোট পরিবর্তন সাধন করা গেলেই আমি মনে করি সমাজের অপরিমেয় উপকার হবে। কিন্তু আমি সুনির্দিষ্টভাবে কোনো একটা ক্ষেত্রকে উল্লেখ করব না যেখানে ইসলাম সমস্যার সমাধান দেবে, কারণ ইসলাম আক্ষরিকভাবেই সকল সমস্যার সমাধান করে। আপনি যদি পৃথিবীর সকল অমুসলিমের সাথে কথা বলার সুযোগ পান ও পরামর্শ দেওয়ার সুযোগ পান তাহলে তাদের কি বলবেন? মিডিয়াতে যা বলা হচ্ছে তা শুনবেন না, নিজে গবেষণা করুন, একজন মুসলিমের সাথে কথা বলুন। আপনি যদি জানতে চান মসজিদের ভেতরে কি ঘটছে তাহলে ভেতরে যান। ইসলাম এবং মুসলিম সম্পর্কে যা কিছু দেখছেন তার উপর ভিত্তি করে মতামত দেবেন না, যা অভিজ্ঞতা করছেন তার উপর মতামত দিন, কারণ এটা তার বিপরীত যেটা আপনাকে দেখানো হয়। গাজায় যা ঘটছে তা দেখে অনেক আমেরিকান অমুসলিমও ইসলামের দিকে আগ্রহী হয়ে উঠেছে, এমনকি আমেরিকাতেও। আমেরিকা ইসলামের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখেন? আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু আমি বলতে পারি যে 9/11-এর পর বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তো আমি মনে করি এটা অনেক আলাদা, কারণ আমরা যখন 9/11-এর দিকে দেখি আমাদের বলা হয়েছিল যে
সন্ত্রাসীরা এটা করেছে, কিন্তু না, তারা করেনি। আমাদের বলা হয়েছিল এসব সন্ত্রাসীরা আমাদের মাতৃভূমির ওপর আক্রমণ করেছে। আমাদের নিজ দেশে আক্রমণ হওয়া সত্ত্বেও এদেশে প্রচুর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন আমরা যদি সেই দিকটা দেখি, যেখানে আপনি দেখছেন পুরো পৃথিবী এবং গাজায় যেটা ঘটছে সেটা দেখে কষ্টে মানুষের হৃদয় ভেঙে যাচ্ছে। ঘটনা থেকে কত মানুষ ইসলাম গ্রহণ করবে, যেখানে যেখানে আমেরিকানদের ওপর আক্রমণ হচ্ছে না, কিন্তু আমরা এটা সাক্ষী হচ্ছি। তাই আমি মনে করি অনেক মানুষ দেখেছে অকল্পনীয় বিশ্বাস, ফিলিস্তিনিদের দৃঢ় বিশ্বাস, আর মুসলিম হিসেবে আমাদের তাদের থেকে শেখা উচিত। আপনি দেখেছেন এসব মানুষগুলো কিসের মধ্য দিয়ে যাচ্ছে, কিরকম অকল্পনীয় ট্র্যাজেডি। আর এটা আমাদের কল্পনা করতে হচ্ছে না, কারণ এটা আমরা সরাসরি দেখছি। এবং প্রচন্ড অসহনীয় মানবিক পরিস্থিতি সত্ত্বেও এই মানুষগুলো কিভাবে আঙুল উঁচিয়ে রাখে, এবং তারা সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময়, এবং সারা বিশ্ব দেখছে মুসলিমরা কিভাবে আল্লাহর উপর আস্থা রাখে। বিশ্বের মানুষ যেমন প্রতিক্রিয়া আশা করছে, ওই মুসলিমদের কাছ থেকে আমরা তেমনটা দেখছি না। আমরা দেখছি ঠিক তার বিপরীত। আমরা দেখছি হৃদয়কে নাড়া দেওয়ার মতো ঘটনা, দেখছি মানুষ কিভাবে একে অপরকে সাহায্য করছে। অবশেষে পুরো বিশ্ব দেখছে মুসলিমরা ততটা খারাপ না যেমনটা এতদিন ধরে আমাদের দেখানো হয়েছে। আসলে আমরা সিনেমার সেই চরিত্র নই, মানে মাথায় একটা শক্ত কাপড় বেঁধে বন্দুক হাতে নিয়ে। না, মুসলিমরা তেমন নয়। মুসলিম হচ্ছে তারাই যারা আল আকসায় নিহত হচ্ছে। মুসলিম হচ্ছে সেই মানুষটা যে তার স্ত্রী আর 11 সন্তানকে দাফন করার পর বারবার বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর মনে জোর ধরে রাখছে। এখন পুরো বিশ্ব দেখছে যে মুসলিমরা আসলে এমন একটা দল যারা কোমল হৃদয়ের আর বিশ্বাস নির্ভর মানুষ, যারা জানে যে একটা বাচ্চাকে পালন করতে দরকার হয় সমস্ত গ্রাম। আর তাই যখন দেখবেন সেসব বাচ্চাদের এখন কোনো পরিবার নেই, দেখবেন ডাক্তাররা তাদের এমন ভাবে যত্ন করছে যেন নিজের সন্তান। আমরা ইসলামের এই দিকটা দেখছি, যেটা স্বীকার করতেই হবে। আপনি একজন মুসলিমের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারবেন, শুধু নিতে পারবেন না তার বিশ্বাস। আল্লাহ যেন আপনাকে তার বেহেশতে যাওয়ার তৌফিক দান করেন। ইসলামের একজন দূত হওয়ার জন্য আপনার প্রচেষ্টার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য ধন্যবাদ, মানে আপনি যে কিছু বলেছেন তার জন্য। এবং যারা এটা দেখছেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন যেন তারা মুসলিম হতে পারে, ইনশাআল্লাহ।